বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের পর্বটি মুক্ত বাতাসের খোঁজে, দ্বিতীয় পর্ব, প্রথম চ্যাপ্টার, অনিবার্য যত ক্ষতি। মাদকের রাজ্যে মেঘের অনেক রং, কখনো রক্তের মতো টকটকে লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো সজনে ফুলের মতো সাদা। এখন অবশ্য মেঘের রং ধূসর, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মন খারাপ করে দেয়া বৃষ্টি। যেদিন সকালে বৃষ্টি ছিল কি না মনে নেই, তবে কেন জানি আমার মন খারাপ ছিল ভীষণ। বিক্ষিপ্তভাবে নেটে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎই একটা লেখা চোখে পড়ল। কে জানতো এই লেখাটি বদলে দেওয়া আমার জীবনের গতিপথ। লেখকের মুন্সি আনার কাছে আছে বটে বাস্তব ঘটনা, তথ্য উপাত্ত আর কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আশ্চর্য এক কাহিনী ফেদে বসে আছেন। পর্ণাসক্তি নাকি কোকিন বা হেরোইনের নেশার মতোই ক্ষতিকর। এক নিঃশ্বাসে পড়ে ফেললাম, যদিও হজম করতে সময় লাগলো কিছুটা। পণ দেখলে আপনার মস্তিষ্কে যে ক্ষতিটা হবে, কোকেইন, হেরোইন ইত্যাদি কড়া মাদক সেবনেও আপনার একই ক্ষতি হবে। শুধু তাই না, অনাসক্তি আপনার মস্তিষ্কের গঠনই বদলে ফেলবে। কিন্তু কেন? আপনি কিছু খেলেন না, পান করলেন না, ঘরের এক কোণে বসে বসে পণ দেখলেন, তারপরেও কেন কোকেইন বা হেরোইন সেবনের মতোই ক্ষতির শিকার হবেন? কেন আপনার মস্তিষ্ক পরিবর্তিত হয়ে যাবে? এই কেন এর উত্তর পাওয়ার জন্য বিজ্ঞানের কিছু কচকচানি শুনতে হবে। চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বোঝানো। আমাদের মস্তিষ্কের একটা অংশকে বলা হয় রিওয়ার্ড সেন্টার। এটার কাজ হলো আপনাকে পুরস্কৃত করার মাধ্যমে আনন্দের অনুভূতি দেয়া, বেঁচে থাকার প্রেরণা দেয়া। সহজ বাংলায় বলি, ছোটবেলায় ফেলুদা পড়ার নেশা ছিল। বাসা থেকে বলতো পরীক্ষার ভালো রেজাল্ট করলে ফেলুদার বই কিনে দেওয়া হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর আমাকে ফেলুদার বই কিনে দিয়ে ভালো ফলাফলের জন্য পুরস্কৃত করা হলো। রিওয়ার্ড সেন্টার ঠিক এই কাজই করে, যে কাজগুলো আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। ভালো কিছু খাওয়া, কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা। রিওয়ার্ড সেন্টার সেই কাজগুলো করার জন্য আপনাকে প্রেরণা দেবে এবং কাজ শেষে পুরস্কৃত করবে। কিন্তু রিওয়ার্ড সেন্টার কিভাবে আমাদের পুরস্কৃত করে? মেকানিজমটা কি? রিওয়ার্ড সেন্টার এই পুরস্কার দেওয়ার জন্য ডোপামিন এবং অক্সিটোসিন নামে দুটো কেমিক্যাল রিলিজ করে। যখন রিওয়ার্ড সেন্টার অনুভব করে পুরস্কার দেওয়ার মতো কিছু ঘটেছে, এই কেমিক্যাল দুটো পাইকারি হারে উৎপন্ন হওয়া শুরু করে। আর এই দুটো কেমিক্যাল উৎপন্ন হলেই খেল খতম। আকাশে বাতাসে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দম আনন্দম আনন্দম। কিন্তু দুঃখের ব্যাপার হলো, এই রিওয়ার্ড সেন্টার খুব সহজে বেহাত হয়ে যায়। আফিম বা কোকেইন জাতীয় মাদকদ্রব্য কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই আরামসে রিওয়ার্ড সেন্টারকে উত্তেজিত করে তোলে। মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিনের জলোচ্ছ্বাস শুরু হয়, পরিণতিতে কবির ভাষায় সুখের মতো ব্যথা অনুভূত হতে থাকে। মাদকদ্রব্যের মতো পর্ণ খুব সহজেই মস্তিষ্কে ডোপামিনের বন্যা বইয়ে দেয়। দর্শককে ক্ষণিকের জন্য সুতীব্র আনন্দ দিতে পারে। পর্ণাসক্ত এবং মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গিয়েছে তাদের মস্তিষ্কের গঠন হুবহু এক। লেকিন পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। ডোপামিন ব্রেইন পালসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুরস্কার পাওয়ার নতুন রাস্তা তৈরি করে, যার ফলে যে কাজটার কারণে প্রথমবার ডোপামিন নির্গত হয়েছিল, মস্তিষ্ক ডোপামিনের লোভে বারবার সেটাতে ফিরে যেতে চায়। এই কারণেই একবার পণ দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। নিজের দাঁত পড়তে শুরু করেছে তখন কেবল বহু কষ্টে ব্যাট তুলে ধরতে পারি। আশেপাশে আমার মতো কয়েকজন পিচ্চিকে নিয়ে একটা দল গঠন করা হলো। বল থাকলেও ব্যাট ছিল না, কারোরই সাহস ছিল না বাবার কাছে ব্যাটের আবদার করার। অগত্যা একজন তার বড় ভাইয়ের হাতে পায়ে ধরে তাল গাছের ডাল চেষে ব্যাট বানানোর ব্যবস্থা করলো। সে ব্যাট দিয়ে আমাদের কি যে আনন্দ! কিছুদিন এটা নিয়ে জম্পেশ খেলা হলো, কিন্তু তারপর তাদের এই ব্যাট দিয়ে খেলা আর মন টানে না। ইতিমধ্যে আমরা কিছু বড় হয়েছি। কাঠমিস্ত্রিদের দিয়ে নিম কাঠের সুন্দর একটা মাঠ বানানো হলো। নীল রঙা এই ব্যাট এখনো আমার চোখে ভাসে। কত ছক্কা মেরেছে এই ব্যাট দিয়ে। কিছুদিন পরে এই ব্যাট দিয়েও খেলার আগ্রহ হারিয়ে ফেললাম। চাঁদা তুলে বেশ দামি কাঠের বল খেলার ব্যাট কেনা হলো। এত পেঁচাল পাড়ার একটাই উদ্দেশ্য, আপনাদের
বোঝানো যে মানুষ কোনো কিছু নিয়ে খুব বেশি দিন সন্তুষ্ট থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। পর্নোশক্তির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। ধরুন আপনি কোনো সফটকোর পর্ন দেখলেন, একটি নির্দিষ্ট মাত্রার ডোপামিন রিলিজ হলো, আপনি আনন্দ পেলেন। পরপর কয়েকবার পর্ন দেখার পর ঠিক একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও আপনি আগের মতো আর আনন্দ পাবেন না। আপনি আর এই পর্ন ভিডিওতে সন্তুষ্ট থাকতে পারবেন না। আপনার প্রয়োজন হবে নতুন কিছুর। কেন এমন হয়? মাত্রাতিরিক্ত ডোপামিন রিলিজ হলে মস্তিষ্কে ডোপামিনের ব্যাপারে কম সংবেদনশীল হয়ে যায়, অর্থাৎ আগের ডোজে আর কাজ হয় না। কারণ অতিরিক্ত ডোপামিনের প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য মস্তিষ্কে এমন কিছু স্নায়ু বিসর্জন দেয় যেগুলোর কাজ ছিল ডোপামিন জাত উদ্দীপনা গ্রহণ করে সাড়া দেয়া। রিসেপ্টর রিসেপ্টর নার্ভ নামের এই স্নায়ুগুলোর কাজ হলো ডোপামিন অনুগ্রহণ করে মস্তিষ্ককে এই সিগন্যাল দেয়া যে আমি এত পরিমাণ ডোপামিন গ্রহণ করেছি। যখন রিসেপ্টর নার্ভ এর সংখ্যা কমে যাবে তখন আগের মতো সেই একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও সেটা গ্রহণ করার জন্য পর্যাপ্ত রিসেপ্টর নার্ভ থাকছে না। আর তাই মস্তিষ্ক ধরে নিচ্ছে উপস্থিত ডোপামিনের পরিমাণ খুব কম। এই কারণে সে একই পর্ন ভিডিও দেখেও আপনি আগের চেয়ে কম আনন্দ পাচ্ছেন। আগের মতো আনন্দ পাবার জন্য আপনার তখন আরও কড়া কিছু লাগবে। আপনি ঝুঁকে পড়বেন হার্ডকোর পর্নের দিকে। এতে ডোপামিন রিলিজের মাত্রা বাড়বে এবং আপনি পাবেন আগের সেই সুতীব্র আনন্দ। সফটকোর পর্ন দিয়ে শুরু করে ডোপামিন লেভেলের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আপনি ধীরে ধীরে সমকামী পর্ন আর শিশু পর্নের মতো জঘন্য জিনিসও দেখা শুরু করবেন। মাদকাসক্তদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই ঘটে। সিগারেট থেকে যে নেশা শুরু হয় তা শেষ হয় কোকেন আর হেরোইনে। আমাদের মস্তিষ্কের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফ্রন্টাল লোব। এই বাবাজির কাজ কি? ল্যাবের করিডোর দিয়ে কোনো রূপবতী হেঁটে গেলে আপনার দু চোখে যে স্বপ্নের আবির নামে, তার জন্য দায়ী এই ফ্রন্টাল লোব। আমাদের ভাব প্রকাশের মাধ্যম মানে ভাষা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, সমস্যা সমাধানে পারদর্শিতা, সর্বোপরি আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্রন্টাল লোব। মাদকাসক্তি, অতিরিক্ত খাওয়া দাওয়া, ইন্টারনেট আসক্তি, পর্ন এই ফ্রন্টাল লোবের মারাত্মক ক্ষতি করে। ভয়ঙ্কর ব্যাপার হলো একজন মানুষ যত বেশি পর্ন দেখে তার মস্তিষ্কের তত ক্ষতি হতে থাকে এবং ক্ষতিপূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ নার্ভ সেল হলো দেহের এই কোষগুচ্ছ যেগুলো কখনোই রিজেনারেট করে না। আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও পর্ন ভিডিও আপনার মস্তিষ্কের কি ব্যাপক ক্ষতি করে আশা করি বোঝা গেছে।